বিয়ের 5th ম্যারেজ অ্যানিভার্সারিটা কিভাবে কাটালাম আর তারপরে আমরা কোথায় চলে গেলাম আর সেইখানে গিয়ে কি কি করলাম আর ফেরার পথে এই কুকুরটাকে কিভাবে বাঁচালাম নাকি এইখানেই আটকে গেল সবকিছু জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা। সো হাই, আমি বিউটি আর আজকে 1 মার্চ ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজ থেকে ঠিক 5 বছর আগে 2021 সালে 1 মার্চ আমাদের বিয়ে হয়েছিল আর এই 2026 সালে 1 মার্চ আসতেই কিন্তু আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। আর এই 5 বছর পূর্ণ হওয়াটা কিভাবে সেলিব্রেট করলাম সেইটাই শেয়ার করব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, 5 বছর পূর্ণ হয়েছে বলে সেরকম স্পেশাল কিছু তো করা হয়নি, এমনিতেই স্পেশাল কিছু করা হয়নি, শুধু নর্মালি এরকম একটা কেক আনা হয়েছিল আর তারপরে সাইড দিয়ে একটু সাজানো হয়েছিল। আর দেখো, তারপরে আমরা একটা ভিডিও শ্যুট করব, সেই জন্য কিন্তু হাতে লেখা হচ্ছিল। আমি আমার হাজব্যান্ডের হাতে ইয়ার কথাটা লিখে দিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমার হাতে এরপরে 5 লিখে দিচ্ছিল। অলরেডি তোমরা জেনে গিয়েছো যে কি ভিডিও শ্যুট করব, কারণ ভিডিওটা তোমরা দেখে নিয়েছো আর যারা যারা দেখোনি দেখে নিতে পারো, আমার কিন্তু পেজে এখনো পোস্ট করা আছে। তারপরে দেখো, আমাদের এই 5 বছরের সংসার জীবনে মানে কিছু টুকিটাকি ছবি আর কি, এই ছবিগুলো আমি বের করে নিয়েছিলাম অনেক দিন আগে বলতে 1 বছর আগে হয়ে যাবে, আমার হাজব্যান্ডের বার্থডেতে সাজাবো জন্যে। বাট সেইটা করতে আমি ভুলেই গিয়েছিলাম, মানে করাই হয়নি, ছবিগুলো দিতেই ভুলে গিয়েছিলাম। তো শেষ পর্যন্ত এই ছবিগুলো এই ম্যারেজ অ্যানিভার্সারিতে আজকে আমাদের কাজে আসলো। তবে দেখো, ছবিগুলো দিয়ে কিন্তু সাজানোটা আরও বেশি সুন্দর হয়েছে। ফাইনাল লুকটা কিন্তু এইরকম এসেছিল আর তারপরে এইরকম একটা আমরা ভিডিও শ্যুট করেছি আর তারপরে দুজন মিলে অনেক সুন্দর সুন্দর সময়ও কাটিয়েছি। কিন্তু আমাদের বিয়ের যে 5 বছর হয়ে গেল সেইটা না মানে কিছুতে বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে এই তো সেদিন এইচএসটা কমপ্লিট করে কলেজে ভর্তি হলাম আর তাদের বাড়ি থেকে আমাকে দেখতে গেল আর ব্যাস পছন্দ করে বিয়ের পাকা কথা ঠিক হয়ে গেল। আর তারপরে লকডাউন শেষ হতেই আমাদের বিয়ে হয়ে গেল এই তো কিছুদিন আগে। আর তার মাঝখানে যে 5টা বছর চলে গেল এইটা মানে এখনো বিশ্বাস হচ্ছে না, কিভাবে সময়গুলো কেটে যায় না কত তাড়াতাড়ি। দেখতে দেখতে আরো 5 করতে করতে 30-40টা বছর কেটে যাবে, আমরাও বুড়ো বুড়ি হয়ে যাব। কিন্তু সেদিনও যখন এই পেছনে ঘুরে ভিডিওগুলো দেখবো তখন ভাববো এই তো কিছুদিন আগে আমরা এইভাবে অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম আর আজকে দেখো আমরা বুড়ো বুড়ি হয়ে গেছি। কেমন লাগবে বলো? যাই হোক, সময় তো আর কারোর জন্য বসে থাকবে না, সে পার হয়ে যাবে। আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে চলে যায় এত তাড়াতাড়ি, সেইটা তো আমাদেরই প্রবলেম। আর চলো তাহলে বাকি কেকটাও এবার কেটে নেই। কত হাসি খুশি দেখাচ্ছে না দুজনকে? আমার হাজব্যান্ডকে কত ইনোসেন্ট দেখাচ্ছে। এই সেই মানুষ যে মানুষটার উপর না কতই রাগ দেখায় আর আমার সব রাগ মুখ বুঝে সহ্য করে। আমার হাজব্যান্ড ছাড়া না কেউ কখনো আমার রাগ অভিমানের এত দাম দেয়নি। আমি রাগ করে থাকলে উল্টা আমাকেই 2টো থাপ্পড় মেরে বসিয়ে দেওয়া হতো। কিন্তু আমার হাজব্যান্ড একমাত্র মানুষ যে আমার সব কিছুতে আমাকে মূল্য দেয়, আমার কথা আর আমার হাসি খুশি থাকা নিয়ে, আমার রাগ অভিমান সব কিছুতে আমাকে অনেক অনেক বেশি মূল্য দেয়। আমার হাজব্যান্ড যদি আমার লাইফে না আসতো আমি জানতেও পারতাম না যে বিয়ের পরেও একটা মেয়ে এত স্বাধীনভাবে চলতে পারে। আমি আগে ভাবতাম যে বিয়ে করা মানে মেয়েদের লাইফ শেষ, তার সংসারে 4 গণ্ডির মধ্যে তার জীবন আটকা পড়ে যায়, সে আর নিজের লাইফে কিছু করতে পারে না, এরকমই আমার ধারণা ছিল। কিন্তু আমি বিয়ের পরে জানতে পারলাম না, বিয়ে করা মানে সবকিছু শেষ না, বিয়ের পরের লাইফটা আরো অনেক বেশি সুন্দর। বিয়ের পরেও সব স্বপ্ন পূরণ করা যায় যদি মানুষটা পাশে থাকে, তবে কোনো সমস্যাকে আর সমস্যা বলে মনে হয় না। তো যাই হোক, অনেক মনের কথা শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে। তো দেখো, ভিডিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, আমাদের কেক কাটিং হয়ে গেল আর এখানে আমাদের বিয়ের ভিডিওটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখন কিন্তু আশীর্বাদ পর্ব চলছে, আমার মা কাকিরাও একে একে আশীর্বাদ করছে আমাদেরকে আর আমরা আমাদের বিয়ের ভিডিওটা দেখছি আর এইভাবে দুজন মজা করছি। আর তারপরে তো হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন কমপ্লিট আর আমরা চলে আসি একটা অনুষ্ঠান বাড়ি। তো একই দিনে মানে আমাদের অ্যানিভার্সারির দিনে আমাদের একটা রাইস সেরেমনির ইনভিটেশন ছিল আর সেইখানে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ। তো দেখো, এখানে কিন্তু জিলাপি, পকোড়া, ফুচকা এসবের স্টল দিয়েছিল। আমরা লেট করে পৌঁছেছি, সেই জন্য আমরা যেতে যেতে ফুচকা শেষ আর পকোড়া যেহেতু আমি খাবো না সেই জন্য আমি কিন্তু এখানে জিলাপি খেয়ে নিচ্ছিলাম আর ক্ষীর দিয়ে জিলাপি খেতে কিন্তু অনেক টেস্টি লাগছিল। আর হ্যাঁ, তোমরা এত বড় ভ্লগটা দেখে নিলে হয়তো আমার ফাইনাল লুকটা দেখোনি, তো এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক। একেবারে কিন্তু আমি সিম্পল সেজেছিলাম, কেমন লাগছিল আমাকে অবশ্যই কিন্তু জানিও। আমার হাজব্যান্ড তো বলছে আমাকে খুব সুন্দর লাগছে। আর জিলাপি শেষ করে আমার হাজব্যান্ড কিন্তু এদিকে চলে এসেছে পকোড়া খেতে। আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ। তোমাদেরকে তো আগেই বললাম যে আমরা অনেক কজন মিলে গিয়েছি। আর এইটা হলো
আমার হাজবেন্ডের আরো দুটো ফ্রেন্ড। তো দেখো স্টার্টার শেষ করে আমরা কিন্তু আবার চলে এসেছি মেন কোর্সে, আর এইটা হলো মেনু কার্ড। তো আমাদেরকে প্রথমে দিয়ে গেল লেবু, আর তারপরে দিয়ে গেল স্যালাড, আর তারপরে সাদা ভাত আর সঙ্গে ডাল, আর তারপরে দিয়ে গেল কাঁঠাল চিংড়ি। আর এই কাঁঠাল চিংড়িটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল। আর তারপরে দেখো এখানে দিয়ে গেল হচ্ছে দই কাতলা। এটা আমার সব থেকে বেস্ট লেগেছে, দই কাতলাটা ভীষণই টেস্টি। আর আমি কিন্তু আমার পছন্দের পিসটাও পেয়ে গিয়েছি। তো যাই হোক দেখো এরপরে কিন্তু ছিল ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল মাটন। আর আমি যেহেতু মাটন খাবো না সেই জন্য আমাকে আবারও এক পিস মাছ দিয়ে গেছে। তো সব মিলিয়ে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর এরপরে অনেক কিছু ছিল, 2 রকম মিষ্টি, চাটনি, পাঁপড়। তো আমি কিন্তু সেগুলোর কিছুই নিইনি, কারণ আমার পেটে আর জায়গা ছিল না, সেই জন্য শুধুমাত্র আইসক্রিমটা নিয়েছিলাম। তো আইসক্রিমটা খেতে খেতে কিন্তু বাইরে চলে আসছিলাম। আর আসবার পথে দেখো এই কুকুরটা ভেতরে আটকে গিয়েছিল, কিছুতে বেরোতে পারছিল না, সেই জন্য আমার হাজবেন্ড আর তার ফ্রেন্ড মিলে তাকে বাইরে বের করে দেয়। হ্যাঁ ওটাই তো বলছি, কামড় দিলে ওই হিসাবে তো বেরোনো বেরোনো আসবে। এমার্জেন্সি টান একটু টান হচ্ছে। আরে পারবে না, তার থেকে উপরে ফাঁকা গুলোতে আসবে না। রোনো এদিক দিয়ে আমি ধরেছি, তুই উঁচু দিয়ে ওই দিক দিয়ে পা ইয়ে কর। আয় 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 ওই সাইডে তো টানে নিও। আয় পাদর পাদর এদিকে আয় পাড়ে। দেখো এই কোথাও আবার আটকে গেলে আরেক জ্বালা মাঝখানে। আয় 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 আসবে। চলে যাও বাপরে, যাও এই যে যাও জল বল। তুমি বার হয়ে যাও 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 বুঝতে পারছি। যাও বার করে দিচ্ছি। যাও চলে যাও। তো চলো তাহলে ভিডিও এখানে এন্ড করছি, বাই।